যাদের লক্ষ্য একটি সরকারি চাকরি তাদের কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে। কারণ তৃতীয় থেকে গ্রেডের 29টা ক্যাটাগরি অর্থাৎ 29টা পদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়োগ। আর এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাস। আপনার সার্টিফিকেট যদি জেএসসি হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এসএসসি হলেও আবেদন করতে পারবেন, এইচএসসি হলেও আবেদন করতে পারবেন। তো কি কি পদ আছে সেগুলো আগে আমরা দেখে নিই। প্রথমত 1 নম্বরে পদ আছে পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে দেখেন, এখানে যে 29টা পদ আছে, এই 29টা পদ কিন্তু এক ক্যাটাগরির অর্থাৎ এক গ্রেডের। দেখেন, প্রথমটা হচ্ছে তৃতীয় গ্রেডের থেকে আপনি 20তম গ্রেড পর্যন্ত এখানে জব আছে। আর পদের সংখ্যাও কিন্তু অনেক, তো আমরা একে একে করে দেখে নিই কি কি পদ আমাদের আছে। তারপর আছে 2 নম্বরে আছে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, 3 নম্বর আছে উপপরীক্ষা নিয়ন্ত্রক, 4 নম্বর আছে নির্বাহী প্রকৌশলী সিভিল, 5 নম্বর আছে সরকারি পরিচালক, 6 নম্বর আছে সেকশন অফিসার। তো এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিন কি কি পদ আছে এখানে। এই যে দেখেন 29টা পদ, এগুলো একটু দেখে নেন। আমরা একটু শিক্ষাগত যোগ্যতা এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলো একটু আমরা দেখে নিই, ঠিক আছে। দেখেন, প্রথমত সাধারণ শর্তাবলী একটু দেখে নিই। আগ্রহীগণ অবশ্যই কিন্তু 5 সেট আবেদনপত্র আগামী 27শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দের তারিখ বিকাল 4টার মধ্যে, অর্থাৎ 27শে এপ্রিল বিকাল 4টার মধ্যে, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের 17 মার্চ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন থেকেই আমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, এখন থেকেই আপনারা আবেদন করতে পারবেন চাইলে। এখানে কি কি বলছে সেগুলো একটু দেখে নিন কষ্ট করে। তো দেখেন, এখানে রাষ্ট্রীয় ডাকযোগে রেজিস্টার জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দ জামালপুর 2012 ঠিকানায় পৌঁছাতে হবে। তো আপনি ডাকঘরে বা সরাসরি ওইখানে গিয়ে আবেদনটি পৌঁছিয়ে দিবেন, বা আপনি চাইলে কুরিয়ারও আবেদনটি দিতে পারেন। তো এখানে কয় টাকা লাগবে আবেদন সেগুলো একটু ফিটা জেনে নেই। দেখেন, এখানে লেখা আছে প্রথমত জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অনুকূলে জনতা ব্যাংক PALC এর যে কোনো শাখায় হতে 10ম গ্রেড থেকে অন্যদের অর্থাৎ 10ম গ্রেডের উপরে ক্ষেত্রে 200 টাকা। আমাদের এখানে 10ম গ্রেডের থেকে যেগুলো আছে উপরে অর্থাৎ 11 গ্রেড 12 এগুলোর থেকে আমাদের 200 টাকা দিতে হবে। আর যেগুলো আছে 11তম গ্রেড, এই যে এখানে দেওয়া আছে 11তম গ্রেড, সেখানে 150 টাকা। এবং 17 থেকে 20তম গ্রেড অর্থাৎ এইগুলো আমরা একটু সামনে দেখব যে 17তম 20 থেকে 20তম গ্রেড কাদের জন্য। আর এখানে আছে 50 টাকা। তো আমরা সরাসরি চলে যাই। আর কাগজপত্র কি কি লাগবে এখানে আপনারা একটু দেখে নেন। ক নাম্বারে আছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি। এখানে কিন্তু সত্যায়িত বলছে, সত্যায়িত করা লাগবে কিন্তু অবশ্যই। তারপর আছে সকল পরীক্ষায় পাস সনদ, একাডেমি সার্টিফিকেট, সেগুলো কিন্তু আপনার সত্যায়িত লাগবে। তারপর হচ্ছে অভিজ্ঞতা ও সনদ সত্যায়িত অনুলিপি, এগুলো কিন্তু আপনার অর্থাৎ সবই কিন্তু সত্যায়িত এখানে চেয়েছে। ওকে, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর যাদের ভিডিওতে দেখতে অসুবিধা হয় তাদের জন্য আমি এই যে পিকটা আছে এবং যে অ্যাপ্লাই যে লিঙ্কটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে নিজে ফোনে আপনারা ঘরে বসে নিজেরা আবেদন করতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আচ্ছা, কি কি আবেদন সেগুলো আমরা একটু যোগ্যতা সম্মত দেখে নিই আর বেতন কত দেখে নিই। দেখেন, পরীক্ষা নিয়ন্ত্রক যে তার বেতন হচ্ছে 56,500 এবং 56,000 থেকে 74,400 পর্যন্ত। তো কি কি বয়স সীমা হচ্ছে 45 বছর। আর কি কি যোগ্যতা অবশ্যই এই যে এখানে দেওয়া আছে, দেখেন আপনি সবাই একটু দেখে নেন। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ অথবা বিদেশে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর স্নাতক ডিগ্রি কিন্তু অবশ্যই কিন্তু আপনার থাকা লাগবে। আর দ্বিতীয় শ্রেণী বিভাগ অর্থাৎ জিপিএ থাকা লাগবে দ্বিতীয় শ্রেণীতে, না হলে কিন্তু হবে না। আর এখানে দেখেন প্রথম শ্রেণী পদে মোট 16 বছরের চাকরি অভিজ্ঞতা থাকা লাগবে। আচ্ছা, প্রার্থীকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমান পদে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা এবং উপরি পরীক্ষায় দেখেন উপরি পরীক্ষা নিয়ন্ত্রক সমানে পদে ন্যূনতম 4 বছর অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণী পদে 16 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। যাদের
এসএসসি আর জেএসসি, কারণ যারা হাই লেভেলে পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসএসসি আর জেএসসিদের সর্বনিচে বলতে এই যে এখানে আপনাদের চাকরি হচ্ছে 17 গ্রেডের থেকে, অর্থাৎ 17-18 নাম্বার থেকে। তো এখান থেকে আমরা একটু দেখে নেই। তো এখানে আছে 20 নাম্বার আছে স্টোর কিপার হতে হলে কিন্তু আপনাকে কোনো অর্থাৎ অনার্স পাস কিন্তু আপনাকে লাগবে। আর এসএসসি পাস এখানে আছে 20 নাম্বারও নাই, সরি, এখানে আছে আপনার 23 নাম্বার থেকে শুরু। 23 নাম্বার আছে ড্রাইভার। তো ড্রাইভার প্রার্থীকে অবশ্যই কিন্তু 8ম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালানো লাইসেন্স থাকতে হবে। এবং 24 নাম্বার আছে টেকনিশিয়ানের এইচএসসি পাস। এটা কিন্তু এইচএসসি পাস, আপনারা একটু লক্ষ্য করে দেখেন এইচএসসি পাস। তো জেএসসি পাস একটা আমরা পেলাম। আবার এখানে দেখেন 29 নাম্বার পরিচ্ছন্নতা কর্মী, এটাও কিন্তু জেএসসি পাস। আবার আছে অফিস সহায়ক, আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু পদের সংখ্যা অনেক। তারপর আছে আমাদের স্টোর অর্থাৎ অ্যাটেন্ডেন্ট স্টোর। এখানে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস করা লাগবে, নাহলে কিন্তু হবে না। আবার আছে বাবুচি, আপনি যদি বাবুচি কাজ জানেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। আর এখানে আগ্রহীরা কিন্তু অবশ্যই 27 এপ্রিল এর ভিতরে আপনারা এখান থেকে কিন্তু হয়তোবা জামালপুরে গিয়ে আপনারা আপনাদের সিভি দিয়ে রাখবেন, অর্থাৎ আপনার যেই ওইখানে যেই কাগজপত্র যে উল্লেখ করছে সেইগুলো দিয়ে রাখবেন। আর যদি আপনার ওইখানে যেতে অসুবিধা হয়, অনেক দূরে হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ ডাকঘরের মাধ্যমে আপনি আপনার সিভিটা কাগজপত্রগুলো পাঠিয়ে দেবেন। আর এখানে কিন্তু আবেদন শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে, 16 মাস থেকে আবেদন শুরু হয়ে গেছে। আর 27 এপ্রিল পর্যন্ত আবেদন শেষ ডেট। ওকে, তো আর যত লিখিত এবং ভাইবার জন্য আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য পিডিএফ দেওয়া আছে সকল চাকরি বিষয়, সকল সরকারি চাকরি বিষয়, অঙ্ক বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, অনেক কিন্তু পিডিএফ দেওয়া আছে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন, বা আপনারা চাইলে বইও কিনে পড়াশোনা করতে পারেন। একটা কথা বলে নেই, যারা পড়াশোনা না করবে তাদের কিন্তু এই সব সরকারি চাকরি হবে না। হতে পারে নিম্ন গ্রেডের, অর্থাৎ ওই যে বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী। আর যাদের ইচ্ছা সরকারি চাকরি যে কোনো একটা হলেই হয়, তাদের কিন্তু একটা বড় সুযোগ, কারণ এখানে 29টা পদে, অর্থাৎ 29টা পদে কিন্তু এখানে আছে, অর্থাৎ 29টা পদে কিন্তু বিভিন্ন আলাদাভাবে লোকজন নিবে। তো কতজন করে নিবে দেখেন, এখানে কিন্তু 29 নাম্বার পরিচ্ছন্নতা কর্মী নিবে 4 জন, অফিস সহায়ক নিবে 6 জন, বাকিগুলো এখানে 1 জন করে, তারপর আবার ড্রাইভার নিবে 3 জন, তারপর অফিস সহায়ক কাম কম্পিউটার নিবে 5 জন। এরকম করে কি দেখেন আপনারা কিন্তু অনেক সংখ্যক লোক নিবে। সো এই চাকরিটা আপনারা মিস করবেন না, অবশ্যই আবেদন করে রাখবেন, কারণ 10টা আবেদন করলে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি একটা চাকরি আপনার ভাগ্যে হয়েও যেতে পারে। তো প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা লিখিত এবং ভাইবার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও চাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার প্রথম আপনার কাছে ভিডিওটি আসে। ওকে, সবাইকে ধন্যবাদ।